এই মুহূর্তে আমরা উত্তরগঞ্জ হওয়ার একটি বাসায় অবস্থান করতেছি, এই পাড়ার নিচু এলাকায়। ওই যে ওনার সাথে একটু আপনারা দেখতে পাচ্ছেন লাইভে একজন ভদ্র একজন আমার আন্টি লাগে, ওনার সাথে একটু কথা বলবো। ওনার যে যে এই ওনাদের ঘরে অবস্থান পানি, আমরা আসলে ঘুরতে ঘুরতে এসে দেখতেছি একটা অবস্থায় যে অনেকজনের ঘরে বেশিরভাগ পানি, হ্যাঁ, এক কোমর এক হাঁটু অথবা কারো কারো এক বুক পরিমাণ পানি। নিম্ন এলাকা হওয়ার কারণে যে কষ্টটা ওনারা ভোগ করতেছে, ওনাদের মুখ থেকে আপনারা শুনুন ওনারা কী পরিস্থিতির কারণে এখন আছে। বলেন, আপনার নাম বলেন, ওয়াইফাইয়ের নামে কথা বলেন, সবার সাথে কথা বলেন। আমার নাম হালিমা বেগম। যে এই যে পানি একটু বৃষ্টি নাই কিছু নেই, এদের মধ্যে পানি এসে একবারে বাড়িঘর পুরি যায়। ওই বউ ফুলাফান নিয়ে বেশি কষ্ট ভাই। ওই রাজার বাবু ওইখানে যাই বউ ফুলাফান নিয়ে আমাদের থাকুন লাগে, একটা ব্রিজ নাই কিছু নাই, এই অসহায় মতন এই থাকুন লাগে সব সময় এই অবস্থা। আপনাদের মতো এরকম আর কি সবার একই অবস্থা? হ্যাঁ, সবাই একই অবস্থা। আচ্ছা যাক, এখন আমরা আসলে এখানে আপনাদের একটা দাবি ছিল, যে প্রাণের দাবি ছিল একটা ব্রিজ। হ্যাঁ, আপনারা একটু এই বিষয়টা নিয়ে আসলে কি ব্রিজ কি খুবই দরকার? জি, খুবই দরকার ব্রিজ। হ্যাঁ, এবং ব্রিজটা কোন দিক দিয়ে হলে সুবিধা? ওই আরামবাগ রোড দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আরামবাগ রোড দিয়ে আসলে আপনারা যারা দেখতেছেন না আমাদের এই ভিডিওটা, আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের একটা প্রাণের দাবি ছিল যে একটা আরামবাগ রোড দিয়ে একটা উত্তরগঞ্জ ভাড়া সংযোগ স্থলে একটা ব্রিজ দরকার। আর ব্রিজটা হলে আমাদের এখানে অনেক লোক বন্যা কবলিত হওয়ার পরেও তাদের যে একটা টেনশন চিন্তাটা কমে যাবে, কারণ যখন যাতায়াতের সুবিধা হবে তখন মানুষ নিরাপদ অবস্থানে চলে যেতে পারবে, নিরাপদ জায়গায় সরে যেতে পারবে। তা আমি আসলে আপনার সাথে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে মনের দুঃখ বা মনের যে কষ্টটা, ওনারা আসলে অনেক দিন ধরে একটা প্রাণের দাবি হচ্ছে এটা ব্রিজ। তো ওনার কথা হচ্ছে, ওনার কথার সাথে আমি একমত হয়ে বা একসুর মিলে বলতেছি যে একটা ব্রিজ হলে আপনার উত্তরগঞ্জ ভাড়া মানুষের দুঃখটা লাঘব হতো। উপরে দৃষ্টি আকর্ষণ করছি যারা উপর মহলে রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আপনাদের উচিত যে এই একটা প্রাণের দাবিটা আসলে আপনারা যথাযথ ব্যবস্থা নিয়ে যাতে এটা হয় এই ধরনের একটা পদক্ষেপ নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।